আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, যারা স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, ওই যে যখন যে ইবাদত আর্থিক খরচটা এটা করে না, আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে অত্যন্ত ভয়ানক জাহান্নামের আযাবের ভয় দেখান, সংবাদ জানান। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। রব্বুল আলামিন বলে, তার সম্পদ স্বর্ণরৌপ্য টাকা পয়সাকে একত্রিত করে বলের মতো গোল কুণ্ডুলি পাকিয়ে, ফুটবল এরকম বলের মতো বানিয়ে জাহান্নামের আগুনে প্রথম পোড়ানো হবে। এরপরে সম্পদ নামের সেই পোড়ানো বলটা দিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম, তার কপাল, ওয়া জুনুবুহুম, তার দুই কোমর, ওয়া যুহুরুহুম, এবং তার পিঠ আগুনে পোড়াইতে থাকবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। আর ফেরেশতা বলবে না ফরমান, এটা বল না, এটা হচ্ছে তোর জমানো সেই সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অতএব আজকে যা জমা করেছো সেইটার শাস্তি ভোগ করো। কেন দিলেন না যাকাত? কেন দিলেন না কুরবানি? কেন করলেন না হজ? ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সংসারের জন্য। কে বলছে আপনারে নিজের আখিরাত বরবাদ করে সংসার করতে বলছে? কে? নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া মানুষের দুধ খাওয়াইতে গেছে কে? কথা বলেন না কেন? আপনারে কে বলছে বলেন? মুসলমান হজ করতে বললে বলে কি, ছেলে তো এখনো বিয়ে করাই নাই, দুইটা মাইয়াই তো বিয়ে দিতে বাকি, এখনো তো বাইক কদ্দুর গদ্দুয়ারে করি নাই, ডানি বামে আরো কদ্দুর জাগা লইতে পারলে না, বাড়িটা কদ্দুর সুন্দর হইতো, দুইটা ছেলে তো হুজুর বিদেশ পাঠাইছে, আরো একটা ছেলে বাকি বিদেশ পাঠানো। মুসলমান ছেলে বিদেশ পাঠানো, মেয়ে বিয়ে, বাড়িতে বিল্ডিং কিংবা জমি কিনা, এর সাথে হজের কি সম্পর্ক? কথা বলেন না কেন? এটার সাথে হজের সম্পর্ক কি? কোন সম্পর্ক আছে এটা?